বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ব্যবস্থাপনায় অষ্টমতম মরহুম আয়াস আলী চৌধুরী মেধাবৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত 50 জন শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথি ও সংগঠনের কর্মকর্তারা। সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম মতলিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি সুফিয়ান আহমদ, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সুবোধ রঞ্জন চক্রবর্তী, প্রাথমিক শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি সুলেমান আহমদ, খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা বেগম, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা ডাক্তার মাহবুবুল হক সুজা, সেলিম আহমদ ও শফিক আহমদ, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার হালিমুজ্জামান, বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহমান আফজল, বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক শামীম আহমদ, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কিন্ডারগার্টেন শাখার শিক্ষক আতাউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোল্লাপুর সোসাইটির কোষাধ্যক্ষ সাকরান হোসেন, সহ ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক হাসান আহমদ, সদস্য আবেদ হোসেন সহ মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবকরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম আয়াস আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার শাহান এবং সদস্য সচিব সোসাইটির অফিস সম্পাদক সাইফুর রহমান সাদিক। পৃষ্ঠপোষকরা এই মেধাবৃত্তি পরিচালনার ধারাবাহিকতার মাধ্যমে সমাজকে পরিবর্তনে ভূমিকা রাখছেন জানিয়ে অতিথিরা বলেন, মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। যে এখানে যে সব মানুষ, অনেক সমাজের প্রতিপত্তি, টাকাওয়ালা, টাকা পয়সা, রিচম্যান অনেকেই থাকে, কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা করতে পারে না। সমাজকে চেঞ্জ করার মূল্যে যে মানুষগুলো অবদান রাখে, আমার মনে হয় মরহুম আয়াস আলী স্মৃতি বিজড়িত যে বৃত্তি পরীক্ষার যে পৃষ্ঠপোষক যারা আছেন বৃত্তির, তারা অন্যতম হিসাবে থাকবে। আর অবশ্যই তো এই সমাজকে এগিয়ে নেবে। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি যে এই কাজটা এত সুন্দরভাবে, পুরা আমাদের শুধু বিয়ানীবাজার থানা না, বোধ হয় বড়লেখা থানা আর অনেক জায়গায় আসছে, সব মিলে এগিয়ে নিয়ে যাচ্ছে, আবার এগিয়ে না যাবে বলে আমি বিশ্বাস করি। এবং শিক্ষা ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য আমরা এখানে স্বল্প সময়ে দাঁড়িয়ে আসলে একটু ওনাদেরকে স্মরণ করি, ওনাদেরকে কৃতজ্ঞতা স্মরণ করি এবং অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বাড়িও বিয়ানীবাজার, আমিও বিয়ানীবাজার একজন সন্তান হিসেবে ওনাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। আমাদের অনেকের কাছে অর্থ সম্পদ থাকে, বৃত্ত থাকে, কিন্তু সেটা ভালো পথে, সৎ পথে এবং ইতিবাচক পথে ব্যয় করতে আমরা দেখি না। এখানে এসে যেটা দেখলাম সেটা সমাজকে এগিয়ে নিয়ে যাবে এই ধরনের উদ্যোগ। এবং মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি আসলে সমাজ উন্নয়নে বহুমাত্রিক অবদান রেখে যাচ্ছে। এরা শিক্ষার বাইরেও বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে। এটা নিঃসন্দেহে কি করবে, এটা নিঃসন্দেহে এই এলাকার এবং গোটা দেশের মানুষকে উৎসাহিত করবে। যে সমস্ত শিক্ষার্থী মেধাবী হিসেবে স্বীকৃত হলো, তাদের দেখে আমি আসলে আনন্দিত, আপ্লুত, উৎফুল্ল। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির কর্তৃক আয়োজিত মরহুম আয়াস আলী চৌধুরী বৃত্তি পরীক্ষার অনুষ্ঠানের 8 নম্বরে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান করতে পেরেছি। এর জন্য প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলমিনের। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা দেশ বিদেশের সকল বিদেশি ভাইদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই এবং সর্বোপরি আমাদের মরহুম আয়াস আলীর ফ্যামিলির কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওনারা শিক্ষার জন্য যে অবদান রেখেছেন, এর জন্য ওনাদেরকে উত্তম যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি এমন এক প্রতিষ্ঠান, যে জায়গায় মানুষ আত্মপীড়িত লোক থাকে সেই জায়গায় তারা এগিয়ে আসে। তারা আমাদের বিদ্যালয়ের সবচেয়ে বড় একটা অবদান তারা রাখে। যেমন এই বছরও তারা 60 বা 70 হাজার টাকা অনুদান আমাদের বিদ্যালয়ে দিয়েছে। এবং তারা গরিব দুঃখী ঘর বাড়ি রাস্তাঘাট সব সময় তারা সবকিছু ঠিক করে দিয়ে থাকে। আয়াস আলী মেধাবৃত্তি পরীক্ষার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং তাদের জন্য দোয়া করি, ভবিষ্যতে যেন
আরো বিশালভাবে তা অনুষ্ঠান পালন করে এবং তাদের পরিসরটা যেন মহান আল্লাহ পাক আরো বড় করে দেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মরহুম আয়াস আলী পরিবারের সকল সদস্যবৃন্দদেরকে, পাশাপাশি মরহুম আয়াস আলী এবং তার আনোয়ারা বেগম ওনাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ওনারা ওনাদের সুসন্তান রেখে যাওয়ার কারণেই আজকে এই সামাজিক কার্যক্রম, পাশাপাশি শিক্ষাঙ্গনে শিক্ষার উন্নতির জন্য ওনারা কাজ করে যাচ্ছেন। আর আমাদের মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির মাধ্যমে ওনারা প্রতি বছর এই অনেক বড় অনুদান দিয়ে এই মরহুম আয়াস আলী মেধাবৃত্তি পরীক্ষা সম্পূর্ণ করা হয় এবং পাশাপাশি এবং পরীক্ষা শেষে আমরা উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে আমরা বাছাই করে প্রায় 50 জন শিক্ষার্থীদেরকে আমরা সেরা বৃত্তি প্রদান করে থাকি। আমি এই সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাই যারা আমাদের এই প্রোগ্রামকে এবং এই আয়াস আলী বৃত্তি পরীক্ষাকে সফল সার্থক করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিশাল পরিসরে আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করে আমার অনেক ভালো লেগেছে। এই প্রতিযোগিতাতে আমি অংশগ্রহণ করে প্রথম স্থানে উত্তীর্ণ হয়েছি। ধন্যবাদ এই কার্যক্রমটি যে পরিচালনা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমি মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪র্থ স্থান অধিকার করেছি। এর জন্য আমি খুব খুশি। আমি আমার মা বাবার প্রতি অনেক কৃতজ্ঞ এবং আমাদের বিদ্যালয়ের স্যার ম্যাডাম, বিশেষ করে আমার স্যার জনাব ফখরুল ইসলাম স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। এটি শুধু মেধাবৃত্তি পুরস্কার নয়, এটি আগামী দিনের শক্তিশালী পদক্ষেপ জানিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী পৃষ্ঠপোষক আলতাফ হোসেন চৌধুরী ভিডিও বার্তায় বলেন, এই মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যতের সম্ভাবনাকে আরো উজ্জ্বল করবে। আজকের এই আনন্দময় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এখানে এসেছি, যদিও আমি নিউ ইয়র্ক থেকে আছি এবং অনুষ্ঠানটি দেখছি। আপনারা সবাই এখানে জড়ো হয়েছেন শিক্ষার গুরুত্ব এবং আপনাদের পরিশ্রমী ছাত্রছাত্রীদের কৃতিত্ব উদযাপন করতে। আজকের দিনটি বিশেষ একটি দিন, যেখানে আমরা তাদের সম্মানিত করছি, যারা নিজেদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অর্জনে পৌঁছেছে। যে ছাত্রছাত্রীরা আজ এই স্কলারশিপ পাবে, তারা শুধু ভালো রেজাল্ট করেছে এমন নয়, বরং তারা তাদের কর্তব্য, নিষ্ঠা, সততা এবং অন্যের সাহায্যে এগিয়ে যাওয়ার মানসিকতা প্রমাণ করেছে। তারা সকলেই শুধু পড়াশোনায় ভালো নয়, বরং তারা মানবিকতা এবং নেতৃত্বের গুণ প্রদর্শন করেছে। যারা স্কলারশিপ পাচ্ছে, এটি শুধুমাত্র একটি পুরস্কার নয়, এটি আগামী দিনের পথে চলার একটি শক্তিশালী পদক্ষেপ। এটি তাদের ভবিষ্যতের সম্ভাবনাকে আরো উজ্জ্বল করবে। আমাদের বিশ্বাস, তারা ভবিষ্যতে আরো অনেক বড় অর্জন করবে এবং তাদের পরিশ্রমের ফল পাবে। আপনারা যারা শিক্ষক এবং অভিভাবক হিসাবে তাদের সহায়তা করেছেন, আপনাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। তাদের পরিশ্রম, ভালোবাসা এবং উৎসাহের মাধ্যমে আমাদের এই ছাত্রছাত্রীরা আজকের এই অবস্থানে পৌঁছেছে। মরহুম আয়াস আলী মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্বশীলরা বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে সঠিক মূল্যায়ন ঘটাতে এই বৃত্তি পরীক্ষা সহায়ক হবে। মরহুম আয়াস আলী মেধাবৃত্তি পরীক্ষার আপনারা আজকে ফলাফল ঘোষণা করিয়া পুরস্কার দেওয়া হয়েছে। আমি মরহুম আয়াস আলী মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক জনাব আলতাফ হোসেন ইসবা ভাই এবং ইফতেখার হোসেন লিটন ভাই সন্তানকে ধন্যবাদ জানাই। সন্তান এরকম একটা মহতি উদ্যোগ হওয়ার ফলে আমরা আজকে দীর্ঘ 8 বছর থেকে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন সফলভাবে করিয়াইতরা। এর লাগে সন্তানকে আমরা ধন্যবাদ জানাই মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে এবং মোল্লাপুর গ্রামবাসীর পক্ষ থেকে। মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির লাগি দোয়া করবা, ভবিষ্যতে যেন বাংলাদেশের প্রতিটি সেবামূলক কার্যক্রমে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি যথাসাধ্য তারা অংশগ্রহণ করতে পারে এবং আপনারা মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সাহায্য সহযোগিতা করবা, বিভিন্ন রকম আপনারা দান করে যেগুলো আছে এগুলা দেয়া, যাতে করে বাংলাদেশের মানুষের, এই এলাকার মানুষের
আর্থসামাজিক উন্নয়ন করতে পারে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি। মেধাবৃত্তি পরীক্ষায় বিয়ানীবাজার সিলেট বিভাগের প্রায় 133টি প্রতিষ্ঠানের 471 জন ছাত্রছাত্রী আবেদন করেছিল এবং তার মধ্যে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 451 জন। এর 451 জনের মধ্যে থেকে আমরা 50 জনকে এবছর মেধাবৃত্তি দিয়েছি এবং এই মেধাবৃত্তি দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যা বলার মতো নয়। বিশেষ করে পেপার মূল্যায়নের ক্ষেত্রে, প্রশ্নপত্র কাঠামোর ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদেরকে ওনারা উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং পরিশেষে মরহুম আয়েস আলী মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক আলতাফ হোসেন চৌধুরী ও ইফতেখার হোসেন চৌধুরী, ওনাদের কাছে আমরা মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি চিরকৃতজ্ঞ। ওনারা আমাদেরকে আশ্বাস করেছেন ওনারা যত জীবন বেঁচে থাকবেন ওনাদের আব্বার নামে এই মেধাবৃত্তি পরীক্ষা চালিয়ে যাবেন এবং মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আমাদেরকে সব সময় যে সার্বিক সহযোগিতা দিয়ে থাকে, আজকে তাদের প্রতিষ্ঠান থাকার কারণে আমরা এই মেধাবৃত্তি অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পেরেছি। 2025 সালের মরহুম আয়েস আলী মেধাবৃত্তি পরীক্ষা আমরা নিব। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং বিশেষ করে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আমরা চালিয়ে যেতে পারি। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠান যাদের মাধ্যমে পরিচালিত হয়েছে, যাদের আর্থিক অনুদানের মাধ্যমে আলতাফ হোসেন চৌধুরী ইসবা এবং ইফতেখার হোসেন চৌধুরী লিটন ভাইকে ওনাদের বাবার নামে যে আর্থিক অনুদান দিয়ে এই 8 বারের মতো আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা এই বৃত্তি পরীক্ষা আয়োজন করতে পেরেছি এবং আজকে সফলভাবে পুরস্কার বিতরণের মাধ্যমে আমরা সমাপ্ত করতে পেরেছি। আমি সকল অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়েছেন এত দূর থেকে কষ্ট করে সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। মরহুম আয়েস আলী মেধাবৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণী ও সেরা শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এই মরহুম আয়েস আলী মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন করতে যারা অনেক কষ্ট দিয়েছেন এবং তাদেরকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আর যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সফলমণ্ডিত করেছেন সবাইকে জানাই ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাই মরহুম আয়েস আলী মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষকদের। প্রথমে ধন্যবাদ জানাই পৃষ্ঠপোষকদের ইফতেখার আহমদ চৌধুরী লিটন ভাইকে এবং ইফতেখার হোসেন চৌধুরী ভাইকে। আসলে আপনারা যে এই স্পন্সর করেছেন সেই জন্য আজকে সিলেট বিভাগের প্রায় 130টি স্কুলের 455 জন স্টুডেন্ট এই পরীক্ষা অংশগ্রহণ করেছেন। তার মধ্যে 50 জন শিক্ষার্থীকে আমরা সম্মাননা প্রদান করেছি। পাশাপাশি আমরা আশা করি এই যে আমাদের এই যে যারা শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, পাশাপাশি যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এই জন্য আমি আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা প্রায় 8 বছর থেকে এই মেধাবৃত্তিটি পরিচালনা করে আসতেছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এই মরহুম আয়েস আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক পরিবারকে এবং তাদের ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এত সুন্দর করে একটি আয়োজন করতে পেরেছি এবং আমাদের এই প্রোগ্রামে প্রায় এই বৃত্তি অনুষ্ঠানে প্রায় 50 জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে। আমি তাদের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অনুষ্ঠানে ইউএসএ প্রবাসী সাইফ হোসেন খালেদ, ইউকে প্রবাসী আমিনুল ইসলাম মুন্না সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সোসাইটির সদস্য সাইফুল ইসলাম সাদি যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা শাখার শতাধিক মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সোসাইটির উপদেষ্টা, সাবেক ও বর্তমান সদস্য এবং কার্যকরী পরিষদের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন। সৈয়দা আখি হক, এবিটিভি।